এবার চলেছি আমার বরের অগ্নি পরীক্ষা নিতে। কিসের আবার অগ্নি পরীক্ষা আছে, অনেকদিন আগেই নেওয়ার ছিল, আমি অসুস্থ বলে নিতে পারিনি, আজকে নিয়েই চল। দাঁড়াও, তোমাকেও দেখাবো। আর যদি অগ্নি পরীক্ষায় যদি সফল না হও, শুধু মেয়েরা অগ্নি পরীক্ষা দেবে, এখন ছেলেদেরও অগ্নি পরীক্ষা দিতে হবে। আর যদি না সফল হও অগ্নি পরীক্ষাতে, শাস্তি প্রদান করব, শাস্তি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 12ই এপ্রিল, বারটা হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বিছানাটা গুছাতে এসেছিলাম, তার আগে বাসন কোসন মেজে নিয়েছি, মানে রান্নাঘরে বাসন কোসন সব মাজা কমপ্লিট। কারণ রান্নার পালা বুঝতেই পারছো, রান্নাটা যদিও একটু একটু করেছি, আর বিছানাটা গুছালাম। এখন আমি ব্রেকফাস্ট সারবো। আর আজকে হচ্ছে নীল পুজো, তাই আমার তরফ থেকে ইউটিউবের সমস্ত ফ্যামিলি সহ পৃথিবীর সকল প্রান্তের সমস্ত মানুষজনকে জানানো হচ্ছে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি আর ভালোবাসা। আজকের দিনটা ভালো করে কাটিও। তো আপাতত আমি যাবো রান্নাঘরে, কারণ আমাকে ব্রেকফাস্ট করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, ওষুধ খেতে হবে। ওয়েদার ভালো, খুব ভালো ওয়েদার, মানে গরমটা নেই জানো তো, সেই গরম ভ্যাপসানি গরমটা নেই, বেশ একটা হাওয়া রয়েছে ফুরফুরে, আর তার মধ্যে একটা শীত শীত আমেজ। যারা উপোস টুপোস করবে তাদের পক্ষে খুব ভালো, কষ্টটা কম হবে। তো সকালে আমি ব্রেকফাস্টে আমার বরকে ডিম ভেজে দিয়েছিলাম, ও ডিম ভাজা দিয়ে মুড়ি খেয়ে গেছে। আর আমাদের সবার জন্যই আর কি আলু ছোলা আর পেঁয়াজ ভেজেছি মুড়ি খাওয়ার জন্য। তো ওর টাইম ছিল না, ওর একটু বেরোনোর ছিল, তাই জন্য ওকে ডিম ভেজে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে ডাল সিদ্ধ, মুসুরির ডাল সিদ্ধ করেছি, জাস্ট নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করা হয়েছে। সিদ্ধই থাকবে মুসুর ডালটা, এবার বাদ বাকি কী রান্না হয় সেটা মানে করবো, তো রেডি করবো আর কি। তার আগে আমি ব্রেকফাস্টটা সেরে নেবো, চলো খাওয়াটা সেরে নিই, তারপর পরে একে একে সারছি কাজ আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। বন্ধুরা, রান্নার জন্য রেডি করছিলাম, সমস্ত কিছু কাটাকাটি করেছি, মোটামুটি হয়েই এসেছিলো। তারপরে একটুখানি বিশেষ প্রয়োজনে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। তো ওই যে ও এলো, তো আমাদের একটু যেতে হচ্ছে ব্যাংকের কাজে। সময় নেই, মানে আজকেই যেতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। তো চলো বেরোনো হোক, রোদ তো ঝাঁঝা করছে, তবুও বললাম একটু ঠান্ডা ওয়েদার বলে, ওয়েদারটা ভালো আছে, তো চলো যাওয়া যাক। খুব সুন্দর ওয়েদার, দেখো একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খারাপ লাগছে না, ভালোই লাগছে। রোদও আছে, তবে রোদের হাওয়াটার জন্য রোদের টেস্টটা অতটা গায়ে লাগছে না, ভালো লাগছে। চলো তাহলে যাওয়া যাক, হ্যাঁ পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ব্যাংকের কাজ কমপ্লিট, এবার বাড়ি ফিরছি। এখানটা খুব সুন্দর, গাছপালা ভর্তি, বেশ হাওয়া না, ঠান্ডা, হ্যাঁ বেশ ভালো লাগছে। ঠিক আছে চলো বাড়ি ফিরে যাই, এবার কাজ বাজে হাত দিতে হবে, আর তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে, দেখতে থাকো। তো বাড়ি চলে এসেছি, এখন 11:30টার ওপরে হয়ে গেছে, 11:40 বাজে, সময় নষ্ট করলে হবে না। তো এই যে এখানে একটা কলা, কাঁচকলা আর আলু, দুটো আলু নিয়েছি, এটা প্রেশার কুকারে আবার সিদ্ধ দিয়ে নেবো। আর এখানে অল্প করে কুমড়ো ছিল, বেশি ছিল না বলেই কুমড়ো আলু কেটে নিয়েছি, এটা কুমড়ো আলু একটু ছোলা দিয়ে তরকারি করব। ডাল সিদ্ধ তো বলেইছিলাম করে নিয়েছি, আর ডিম সিদ্ধ দেবো, আর ওর জন্য মাছ করব, নদীর মাছ। আমিও খাবো না, বাবাও খাবে না, আমি তো খাবোই না, আমার গ্যাসের এত প্রবলেম হচ্ছে। বাবাও খেতে চাইছে না, তো বাবা আমার জন্য ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর ওর জন্য মাছের ঝাল করবো। তো মাছটা বের করে নিই ফ্রিজ থেকে। আর অন্য কোনো দিকে তাকানো যাবে না, একদম মনোযোগ সহকারে চটপট করে রান্নাও করতে হবে, আর তার পাশাপাশি ঘরের কাজগুলোও সেরে ফেলতে হবে। তো এই যে ওর জন্য 2 পিস করে দিই মাছগুলো, না করেও ফেলতে হবে, অনেকদিন কেনা তো, ওই খাচ্ছে, আর তো কেউ খাচ্ছি না, আমিও খাচ্ছি না, বাবাও খাচ্ছে না, আর বেশি নেই, আর 3 পিসের মতো আছে। এটা কাল হোক পশু হোক করে দেবো, কালকেই করে দেবো, কাল শনিবার তো কালই করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর ওয়েদারটা কেমন বলতো, একটু শুকনো শুকনো ওয়েদার, ঠিক আছে, ভালো লাগছে না কিছুই, যেন গরম নেই কিন্তু একটা কেমন যেন ওয়েদারটা, মানে আর মন মেজাজও যেন খুব একটা ভালো নেই আজকে, মন মেজাজটাও যেন খারাপ, শরীরটাও খারাপ, সব মিলিয়ে মিশিয়ে এরকম মানে দিনটা যাচ্ছে। ঠিক আছে চলো আর কথা বাড়াচ্ছি না, রান্নাটা শুরু করে দিই, চলো। তো এখানে মাছটা ভেজে নিয়ে মাছের ঝালটাও করে নিয়েছি, জাস্ট কিছুই না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এই দিয়েই করে নিয়েছি, একদম সিম্পলভাবে।
তো দেখতে পাচ্ছ এটা আমার বড় মশাইয়ের জন্য। এই যে কুমড়ো, আলু, ছোলা সব বসিয়ে দেওয়া হয়েছে। 5 ফোড়ন দিয়েছি, একটু আদা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, ব্যাস এই দিয়ে কুমড়ো আলুর তরকারি করে নিয়েছি। একটু মিষ্টি দেবো, হয়ে যাবে, একটু জল দেবো, মিষ্টি দেবো, হয়ে যাবে, ব্যাস এই। আর প্রেশার কুকারে কিন্তু আমার অলরেডি কাঁচকলা আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। কত ফাস্ট কুক হয়ে গেল। হ্যাঁ, এবার শুধু ভাতটা বসানোর পালা। তো শীতকাল থেকে এই কাজটা করছি, মানে সব রান্নার শেষে ভাত বসানো। তো এই অভ্যাসটা আমার মধ্যে একেবারে অভ্যাসগতই পরিণত হয়েছে, মানে আর পাল্টাতে পারছি না। তবে হ্যাঁ, এই অভ্যাসটা খুব ভালোই হয়েছে। শীতকালে তো ভালোই হতো, কারণ শেষে ভাত করলে ভাতটা গরম থাকতো, খেতে ভালো লাগতো। আর গরমেও ঠিক সেই রকমই, গরমে যেহেতু একসঙ্গে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে দুবেলা, তো শেষে ভাত বসালে অনেক রাতে যেহেতু ভাতটা খাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে সেই ভাতটাও ভালো থাকে। তো যাই হোক, ওদিকে ভাত বসিয়ে আনানোর পরে কিন্তু বাকি সমস্ত ঘর মোছা, ঝাঁট দেওয়া এই কাজগুলো করে ফেলেছি। এবার শেষ পর্যায়ে যে কাজটা আমি করে থাকি, মানে উঠোন ঝাঁটানো, সেটাই ঝাঁটিয়ে ফেলছি। বাসন কোসনও মাজা হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 1:10। তো মোটামুটি ভিতরে ঢুকে আছে, মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, ঠিক আছে। উঠোনটা ঝাঁটানোর ছিল, সেটা ঝাঁটিয়ে দিয়েছি। আর বাসন কোসন সমস্ত মাজা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার স্নান করতে যাব। তো স্নানের জল তো ও আনে, ও এখনও বাড়ি আসেনি। ও আমার সঙ্গে ব্যাংকে গিয়েছিলো, ওই ব্যাংকে। তো ওই ব্যাংকের কাজ সেরে আবার আরেকটা ব্যাংকে গেছে, কারণ আমাদের এর মধ্যেই করতে হবে। একদম মনে ছিল না, ওরও মনে ছিল না, আর আমার তো মনেই ছিল না। ওই সমস্ত এইসবের দায়িত্ব, মানে দায়িত্ব ভার ওরই ওপর, ওই মনে রাখে, তো মনে ছিল না। তো যাই হোক, ও গেল, অন্য একটা ব্যাংকে গেছে, ওই জন্য ও এখনও আসেনি। তো আসলে তো স্নানে যাব, দেখি ফোন করে কোথায় আছে, নাহলে এখানে জল আছে, সেই জল দিয়ে স্নান করে নেবো আপাতত। আর একটুখানি ভাবছি ছাদে যাই, কিছু চাল আছে জানো তো, সেই চালগুলো না পোকা লেগে গেছে। একবার দিয়েছিলাম রোদে, তো পোকাগুলো মরে গিয়েছিলো, আবার পোকা হয়ে গেছে। তো ভাবছি চলো দিয়ে আসি ছাদে একবার, রোদ উঠছে ভালোই। আর এই যে সমস্ত, এই যে আমার গরম জল টল করা হয়ে গেছে, একটু ফ্যান রেখেছি মাথায় শ্যাম্পু করার জন্য, জানি না করবো কি না। সেইভাবে মানে ঘাম দেয়নি বলে ময়লা হয়নি, দেখা যাক, করতেও পারি নাও করতে পারি। আর রেখে দিয়েছি আপাতত। তো চলো ছাদে আগে চালটা দিয়ে আসি। চাল মানেই হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে পাওয়ার জন্য মানুষের কত কষ্ট, কত কি, তাই না? আর সেই জিনিস নষ্ট করবো, এটা তো হতেই পারে না, তাই রোদে দিয়ে দিলাম। তো একটা বস্তা এনেছিলাম, এনে চটের বস্তা এনে ওর মধ্যে চাল দিয়েছিলাম, তো অনেকটা চাল। আর পাতলা করে যদি না দেওয়া হয় না, কী হয় বলতো, নিচের চালগুলো ঠান্ডা থাকে, তোর ভেতরে ভেতরে ঢুকে যায় পোকাগুলো মরেও যায় না, বেরিয়েও যায় না। তো সেই কারণে আবার এসে ওই 3টে বস্তার মধ্যে পাতলা করে দিলাম। বাবা, আমি কি ছাগল বলো, ঘাস মানে গাছের পাতা মুখে ঢুকে যাচ্ছে, মানে বেশ রোদ, কড়া রোদ। তো চলো এই এখন থাক রোদের মধ্যে, সেই পরে দেখা যাবে, তুলবো। এই জামাগুলো পরে বেরিয়েছিলাম, তো একটুখানি মিলে রেখেছিলাম একটু ঘামটা শুকানোর জন্য, আবার গুছিয়ে তুলেই দিচ্ছি, কারণ একবার পরা সেরকম কিছু অসুবিধা নেই, ওই জন্য গুছিয়ে তুলে রাখলাম। কয়েক মিনিটের জন্য বেরিয়েছিলাম, আধ ঘন্টার মতো, তো তুলে দেওয়া হচ্ছে। বাইরে পড়ে থাকলে পড়েই থাকবে। তো তোলা হয়ে গেল, তো চলো এবার আমি একটু স্নানে যাব, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, পরে দেখা করবো। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 5:45। তো একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি, এমনি জাস্ট শুয়েই ছিলাম, রেস্ট নেওয়া হলো বলতে পারো। তো এবার চলেছি আমার বরের অগ্নি পরীক্ষা নিতে। কিসের আবার অগ্নি পরীক্ষা আছে, অনেকদিন আগেই নেওয়ার ছিল, আমি অসুস্থ বলে নিতে পারিনি, আজকে নিয়েই চল। দাঁড়াও তোমাকেও দেখাবো। আর যদি অগ্নি পরীক্ষায় যদি সফল না হও,
শুধু মেয়েরা অগ্নি পরীক্ষা দেবে, এখন ছেলেদেরও অগ্নি পরীক্ষা দিতে হবে। আর যদি না সফল হয় অগ্নি পরীক্ষাতে শাস্তি প্রদান করব, শাস্তি। তো এখন সন্ধ্যা বললাম, দেখো আলো একদম দিন হয়ে আছে না, এখন দিন বড় হয়ে গেছে যেহেতু, এখন বিশাল সবসময় অনেক পরে অন্ধকার হবে, বলো 7টার সময় 7:30 থেকে হয় না, 6:30 দিকে অন্ধকার হবে। তো যাই হোক, চলো এখন যাব সেই অগ্নি পরীক্ষার জিনিসটা বার করতে, চলো আমার সাথে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এখানেই সেই অগ্নি পরীক্ষার জিনিসটা আছে, যেটা অনেক দিন ধরে করব মানে করা হয়নি, মানে কাটা হয়নি। দাঁড়াও, এটাকে প্লাস্টিক থেকে বার করে নি। বুঝতে তো পেরে গেছো নিশ্চয়ই, তবুও দেখাবো তো, কাটতে হবে না। কত বড় দেখো, এত বড় জিনিসটা যদি যেটা আশা করছি সেটা না হয়, পুরোই লস, পুরোই লস। দেখা যাক, কাটি, তারপরে দেখাচ্ছি, আমিও দেখবো তোমাদেরও দেখাবো যে আমার বর অগ্নি পরীক্ষায় সফল হলো কিনা, কি তাই তো? চলো রাখি এখন, আপাতত কাটি। তো বন্ধুরা তোমরাই দেখে বলো, আমার বরমশাই অগ্নি পরীক্ষায় সফল হলো কি বিফল হলো? কি সফল তো কনসিডার করে নেওয়া যায় কি? আগের বারে যেটা এনেছিল সেটা আরও লাল ছিল, কিন্তু এইটা একটু একটু হালকা লাল, কিন্তু লাল, অবশ্যই লাল, সাদা বলা যাবে না। তোমরা তো দেখতেই পাচ্ছ। তো কি কনসিডার করে দিই, কি বলো? কিছু বলার নেই আর, আমার বরমশাই অগ্নি পরীক্ষায় সফল। তবে আগেরটা একদম টকটকে লাল ছিল, এটা একটু সামান্য কম লাল। এবার খেতে কেমন সেটা খেয়ে বলবো। কি মিষ্টি আছে? খেয়ে দেখি একটা। তাহলে মিষ্টি কম, ভালো মিষ্টি তো, ভালোই। অগ্নি পরীক্ষায় সফল পুত্রা, পুত্রা সফল। বাবা দানা খেয়ে ফেলছি আমি, চলো পেটে গাছ বেরোবে। দানা ফোনা খেয়ে নিচ্ছি, এখন রাখছি, পরে দেখা হবে। আজকে হচ্ছে হাটবার, তো কিছু সবজি কিনে আনা হয়েছে, কারণ সবজি বারণ তো রয়েছে, একদম যে নেই তা না। একটু বেগুন আছে অল্প একটু, তারপরে উচ্ছেও মনে আছে, তারপরে কাঁচকলা রয়েছে, মানে টুকিটাকি রয়েছে, খুব একটা নেই, খুব অল্প কমই বলতে পারো। সেই কারণে হাট বাজার করিয়ে এনেছি। তো চলো কি কি এনেছে দেখা যাক। এই যে এটা হচ্ছে ডাঁটা, ডাঁটাগুলো একটু মোটা মোটা, এই মোটা মোটা ডাঁটাগুলোই না খেতে ভালো লাগে, দেখো কি মোটা 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 ডাঁটা। বেগুন মাত্র দুটো, ও না 4টে, আজ বেগুনের খুব দাম বলছিল। বেগুন, কুমড়ো, এই সবজিগুলোই, ঢ্যাঁড়স ফ্যাঁড়স খাবো না, কারণ ঢ্যাঁড়স খেলে না পেটের প্রবলেম আরও বাড়ে। তো এই যে কুমড়ো, আর হচ্ছে পটল, উচ্ছে, পটল উচ্ছে না, এটা আজকে করলা এনেছে, করলা, আর হচ্ছে পটল, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো সব রয়েছে। তো এখন এগুলোকে, আর পটলটাও দেখিয়ে দিই, পটল এনেছে, সব বার করতে হবে। এই রে, এই যে পটল। তো এবার সব প্যাকেট করে করে ফ্রিজে রাখার ব্যাপার আছে, রেখে দিই। তো চলো গুছিয়ে নিই। তো এখন বাজে রাত 10টা, তো আমি রান্নাঘরে এসেছিলাম কটা হবে, 9টার দিকে এসেছিলাম, 9টা পৌনে 9টার দিকে। কারণ এসে আজকে আমাকে নিজেকেই সব আটা ফাটা মাখতে হলো। তো আটা ফাটা মেখে যে রুটি করেছি, রুটি আর ওবেলার তো এই যে কুমড়ো আলুর তরকারি ছিল, এটা ফ্রিজ থেকে বার করে গরম করলাম। আর এখানে দেখো এই যে ডালটাও গরম করলাম, আর আলু ভেজেছে একটু বেশি করে, পেঁয়াজ দিয়ে সরু সরু করে আলু ভেজেছে একটু কাঁচা লঙ্কা দিয়ে। ব্যাস এই আজকে রাতের ডিনার, বুঝতেই পারছো। এবার খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজে। তো চলো তাহলে আমাদের, মানে আমার আর কি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর শুনতে পাচ্ছ কি জানি না, ওই
এখানে একটা মানে একবারই করে শেষ হয় আর একবারই শুরু হয় নাম সংকীর্তন। সব বাড়িতে এখন নাম সংকীর্তনের পালা পড়েছে। ঠিক আছে, চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন কেউ ভিজিট করলে, দেখে থাকলে যদি ভালো লেগে থাকে আমাকে, আমার ভিডিওটাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো নেক্সট দিন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।